36 ওকে আচ্ছা একাধিক বাইনারি বিটকে যোগ করে ফলাফল হিসাবে সাম এবং ক্যারি প্রদান করে। এটার জিনিসটা কি? একাধিক বাইনারি বিটকে যোগ করে ফলাফল হিসেবে সাম এবং ক্যারি প্রদান করে এবং অ্যাডার হচ্ছে দুই প্রকার। অ্যাডার দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে হাফ অ্যাডার বা একটু ইংরেজিতে লেখা দিই হাফ অ্যাডার আর দুই হচ্ছে ফুল অ্যাডার। FULL ফুল। তো দুইটা জিনিস হলো, একটা হাফ অ্যাডার একটা হচ্ছে ফুল অ্যাডার। আজকে আমরা একটু কথাবার্তা বলবো হচ্ছে হাফ অ্যাডার জিনিসটা নিয়ে। হাফ অ্যাডার নিয়ে 32 সেকেন্ড কলমটা হাফ অ্যাডার। তো এখানে একটু ইংরেজিতে লেখা দিলাম HALFADDER। এইখানে ছিল একাধিক বাইনারি বিটকে, আর হাফ অ্যাডারের সময় হবে হচ্ছে দুইটি বাইনারি বিটকে যোগ করে ফলাফল হিসাবে সাম এবং ক্যারি প্রদান করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে ছিল একাধিক, সিম্পল একাধিক, তাহলে একের অধিক বাইনারি বিট, কিন্তু হাফ অ্যাডারের সময় আমি স্পেসিফাই করে ফেললাম কি দুইটা বাইনারি বিটকে। স্পেসিফাই করে ফেললাম কি দুইটা বাইনারি বিটকে। তাহলে এখানে ইনপুট কয়টা? দুইটা। যেহেতু দুইটা বাইনারি বিট হবে, আউটপুট হবে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন এই কথার উপর ভিত্তি করে যদি আমি একটা সত্যক সারণী বানাই, ইনপুট কয়টা আমার? দুইটা। তো একটার নাম দিলাম হচ্ছে মনে করো এক্স, আর একটার নাম দিলাম হচ্ছে ওয়াই। তাহলে আউটপুট কোনটা? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন ইনপুট যদি হয় দুইটা, তাহলে তোমার সম্ভাব্য কম্বিনেশন কয়টা হবে? দুইটা ইনপুট হলে সম্ভাব্য কম্বিনেশন কয়টা হবে? কেউ জানে না। 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 2 মানে কয়টা? চারটাতে কম্বিনেশন হবে চারটা। চারটা কম্বিনেশন যদি হয় ভাবছিলাম তাহলে এটা একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। এটা তো বাইনারি যোগ, শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। হাতেও থাকে কি শূন্য। এক আর শূন্য যোগ করলে কত হয়? এক। হাতে থাকে কত? শূন্য। শূন্য। এক আর শূন্য যোগ করলে কত হয়? এক। হাতে থাকে শূন্য। এক আর এক যোগ করলে কত হয় বাইনারিতে? এক একে দুই, দুইয়ের থেকে দুই বাদ দিলে শূন্য, আর হাতে থাকে এক। তাহলে যোগফল হচ্ছে শূন্য, হাতে থাকে প্রথম শূন্য এক, হাতে থাকবে এক। কথাটা কি বোঝা গেছে মোটামুটি? জি। কারো বুঝতে অসুবিধা হয়েছে?
যে কিভাবে সাম আর ক্যারির মানটা বসছে। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, হাতে আছে শূন্য। শূন্য আর এক যোগ করলে এক, হাতে আছে শূন্য। এক আর শূন্য যোগ করলে এক, হাতে আছে শূন্য। এক আর এক যোগ করলে শূন্য, হাতে আছে এক। এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। ক্যারি। তাহলে এই হয়ে গেল আমার কি সত্যক সারণী। এখন সত্যক সারণী দেখে আমি কি করব? সত্যক সারণী থেকে আমি বের করব হচ্ছে আউটপুট সমীকরণ। সত্যক সারণী থেকে আমি কি বের করব? আউটপুট সমীকরণ। আউটপুট সমীকরণ বের করব। কার জন্য? হাফ অ্যাডারের জন্য। তাহলে সত্যক সারণীটা আমার সামনে থাকলো, আমি বের করব হচ্ছে আউটপুট সমীকরণ। তাহলে আউটপুট সমীকরণের মধ্যে তোমার কি থাকবে? একটা হচ্ছে বাতি, কোনটা আছে, কয়টা আছে? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি ক্যারি। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন আমার একটু বলো তো, সাম বাতি, একটু একটু দাঁড়াও, আস্তে কথা বলছে নামবো। আচ্ছা, তাহলে সাম বাতি কয়বার জ্বলতেছে? এক দুইবার। দুইবার। এক দুই, দুইবার সামের বাতি। সাম এটা বাতি না? আউটপুট মানে কি জি। বাতি। তাহলে বাতি জ্বলছে দুইটা, সুইচ বাতি। আছে কয়টা? দুইটা। তো সাম বাতি জ্বলে দুইবার, এই একবার জ্বললো। প্রথমবার যখন জ্বললো তখন নাকি এক্স সুইচটা অফ এবং ওয়াই সুইচটা অন, ঠিক না? অন। দ্বিতীয়বার কি হইছে? এক্স সুইচটা অন এবং ওয়াই সুইচটা অফ। তার মানে হয় এই কম্বিনেশন অথবা এই কম্বিনেশনে সামবাতি জ্বলবে। এটা জানি কার আউটপুট সমীকরণের মতো লাগতেছে? ডিকোডারে। কার আউটপুট সমীকরণের মতো লাগছে? ডিকোডারের না এক্সর গেটের? এক্সোগেটের। আচ্ছা, এখানে ক্যারি বাতি জ্বলতেছে মোটামুটি একবার, ঠিক না? যখন এক্স আর ওয়াই গুণ। আর কোন অবস্থায় জ্বলে? আর কোন অবস্থায় জ্বলে না, কারণ একবারই ক্যারি বাতিটা জ্বলতেছে। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট সমীকরণ। এই আউটপুট সমীকরণ দেখে আমি কি বানাবো? লজিক চিত্র। লজিক চিত্রটা বানাবো। দেখো, লজিক চিত্রটা তোমাকে যদি প্রশ্নে কিছু না বলে তাহলে তোমার যে লজিক চিত্রটা হবে, এটা হবে অনেকটা এরকম যে এখানে এক্স ইনপুট আছে, ওয়াই ইনপুট আছে, আমরা এভাবে টান দিলাম এক্স আর এভাবে একটা টান দিলাম। তো প্রথমে আছে এক্সর গেট, সোজা এভাবে টান দিয়া হয়ে গেল না এক্সর গেট। এটার মান হয়ে গেল সাম, জি। মানে হচ্ছে কি এক্স এক্সর ওয়াই। আর একটা আউটপুট আছে কি এক্স ওয়াই এর টান দিই না, একটা এন্ড গেটের মধ্যে দিয়ে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল ক্যারির মান, মানে হচ্ছে কি এক্স ওয়াই। যদি কোনো প্রশ্নে কোনো কিছু না বলে, বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে বিশেষ গেট দ্বারা। মাঝে মধ্যে এরকম হয় কি যে বলে দেয় যে বিশেষ গেট দিয়ে হবে না, তোমাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ইন দ্যাট কেস এই ছবিটা আঁকবা না, তখন তুমি আঁকবা হচ্ছে আরেক রকম ছবি। সেই ছবিটা আমরা এটাই ভালাই। এক্স আছে আমার কাছে ইনপুট, এবং আমার কাছে কি আছে ওয়াই আছে। তো এক্স এর জন্য একটা দাগ দিলাম, ওয়াই এর জন্য আমি একটা। এক্স এর মান কিন্তু তখন আর এক্স এক্স এর ওয়াই ধরবো না, তখন ধরবো কোনটা? মৌলিক গেট দ্বারা বললে এই সমীকরণটাকে ধরবো। তাহলে আমার এক্স নটও আছে, ওয়াই নটও আছে। তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই নট। নট নিয়ে নিলাম, একটা নট গেটের মধ্যে, এটা মৌলিক গেট দিয়ে যাবতীয়। একটা এক্স নটের জন্য নিয়ে নিলাম, একটা কি ওয়াই নটের জন্য নিয়ে নিলাম। তাহলে এটার মান হয়ে গেল এক্স নট, আর এখানে হয়ে গেল কি ওয়াই নট। তাহলে একটা ওয়াই নট। হচ্ছে এক্স নট ওয়াই, এটার মান কত? এক্স নট ওয়াই। আরেকটা হইতেছে কি এক্স ওয়াই নট, এখানে একটা নেন গেট আছে, তাহলে হইতেছে কি এক্স ওয়াই নট। আর এই দুজন কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে সামের মানটা হয়ে গেল সাম ইকুয়াল টু কি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। আবার আরেকটা আউটপুট আছে, কিন্তু আরেকটা আউটপুট কি আছে ক্যারির জন্য, এটা কি
এক্স ওয়াই, তাহলে সে আছে এন্ড হিসেবে, তাহলে ক্যারি ইকুয়াল জি টু কত এক্স ওয়াই। তাহলে এইখানে কিন্তু আমি কোনো বিশেষ গেট ব্যবহার করি না, এটা কি ব্যবহার করছি? মৌলিক গেট। মৌলিক গেট। তার মানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এইখানে যে যে জিনিসটা বানাইছি এটা কিন্তু একটা বানাইছি আমি বিশেষ গেট দিয়া, আর একটা বানাইছি কি মৌলিক গেট দিয়া। মৌলিক গেট। বাকি কথা কি মোটামুটি বোঝানো গেছে? হাফ এডারের হাফ এডার কি মোটামুটি জি বুঝাইতে পারছি আমি? হাফ এডার কি পারবো আমরা? আর বেশি কিছু নাই, আমাদের হয়তো আর 2টা ক্লাস লাগবে, তাহলে আমাদের ইনশাল্লাহ এই তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে এখন একটু নৈতিক দায়িত্ব হচ্ছে যাই আমি পড়াইছি, যতগুলা জিনিস আমি পড়াইছি টোটালটা একটু তাড়াতাড়ি করে রিভাইজ দিয়ে ফেলাও, ঠিক আছে? কারণ আজকালকের পরে মানে আগামী ক্লাসের পরে আমরা একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে ঝাঁপায় পড়বো এই অধ্যায়ে। তো কি বুঝতে পারলাম ভাইয়া? জি জি। জি বুঝাইতে পারছি। যত চিল্লান না গেলে আজকে আমার মানে হাফ এড ফুল এডার পড়াইতে মন যেতেছে না, কারণ আমার খালি ঘুম ধরতেছে। 2-3 দিন ধরে আমি খুব টায়ার্ড। ফুল এডারটা দেখাইতাম, কিন্তু তোমরা যে যে জিনিসগুলো পড়াইছি, আর ইয়া কি জানি মেয়েটার নাম, আরেকটা মেয়ে যে কই জানি আমার দেবিদ্দারের ছাত্রী, পারভিন। পারভিন আক্তার। পারভিন আক্তার কি তোমাদের মেসি আছে? পারভিন আক্তার কি তোমাদের মেসে আছে না ফি? জমানা? হ্যাঁ আছে তো। তো তোমাদের দায়িত্ব হচ্ছে যে পারভিনকে একটু এডুকেটেড করা, কথাটা বুঝছো না? ও অনেকদিন দেবিদ্দার থাইকা যে লস গুলা করছে এগুলো তোমরা একটু কাভার দেওয়ার চেষ্টা করবা, বুঝছো নি? দেখা হয়নি? জি আচ্ছা দেখা জি হয়নি একটু একই রুমে, হ্যাঁ ও আচ্ছা পাশাপাশি একই রুমে তো। ও পাশাপাশি রুমে, তাহলে একটু ডাইকা একটু পারভিন একটু এডুকেটেড করে ফেলাইবা, বুঝছো না? যাতে ও মানে সবগুলো জিনিস একটু আবার একটু পাইরা ফেলায়, ঠিক আছে? আর না পারলে আমারে বলবা, পারভিন, কোনো সমস্যা নেই। এই আজকে বাদ দিই, ভালো লাগতেছে না আমার, উদ্দুরি ফর। চলো আমি এটা আসসালামু পিডিএফটা দিয়ে দিব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা